Penvision TV presents. আমাদের সমাজে আমরা দেখতে পাই যে অনেক সময় রুকু পাওয়ার জন্য দৌড়ে এসে রাখা ধরার জন্য রুকুতে অংশগ্রহণ করতে চায়। তো এরকম করলে গুনাহ হবে কিনা, এরকম করা সঠিক কিনা? আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা মসজিদে রওনা হও ফাআলাইকুম বিস-সাকিনাতি ওয়াল ওয়াকার, ইতমিনান সহকারে চক্ষু নিচু করে আরামসে মসজিদে যাও। ফামা আদরাকতুম ফাসাল্লু, যেটুক পাবে ইমাম সাহেবের সাথে ওটুক পড়ো। ওমা ফাতাকুম ফাআতিম্মু, আর যেটা ছুটে গেছে এটা পুরা করে নাও। তাইলে হাদিস দ্বারা বোঝা যায় যেতে হবে আরামে, ইতমিনান সহকারে। ছুটাছুটি করে, দৌড়াদৌড়ি করে, স্যান্ডেল কোন দিকে রাখলো, এটার অনুমতি নেই। হ্যাঁ, তবে এটুকু আছে যে মসজিদে ঢুকছি, এখন একটু তাড়াতাড়ি করতে পারে, এটার অনুমতি এক সাহাবী অনুমতি দিয়েছেন। বলছেন হ্যাঁ, একটু যখন মসজিদ ঢুকার পরে, তাও এই নয় যে খুব দৌড়ে গিয়ে হরান হয়ে না, ওরকম না, হয়তো কয়েকটা বা কদমটা হালকা স্পিড বাড়াইতে পারে, এই যে আমি রাখারটা পেয়ে যাচ্ছি সেই হিসাবে। কিন্তু দৌড়াদৌড়ি করে গিয়ে দেখা যায়। আর কাতার মসজিদে গেলে নিয়ম হইল, কাতার যখন করবে সে দেখবে যে কোন দিকে লোক কম, কোন দিকে বেশি। যেদিকে কম সে সেদিকে দাঁড়াবে। এই নয় যে আমি যেখানে বেশি ওদিকে দাঁড়ায় কাতার ধরতে হবে, এরকম শরীয়তে কোনো বিধান নেই। অতএব এ ধরনের কিছু করা উচিত নয়।